এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মুবারক। আমার আজকের রেসিপি লোভনীয় এবং মজাদার আলু দিয়ে শোল মাছের ঝোল। এই রেসিপিটা কিন্তু এভাবে করলে অনেক বেশি মজা হয় খেতে এবং সেহরির জন্য পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি মাঝারি সাইজের শোল মাছ এরকম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ সামান্য, তারপর দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। এরপর আমি মাছগুলো ভালো করে মেখে নিব। এখন আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপর একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে এলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে আমি মাছগুলো উল্টে দিব। এগুলো বেশি ভাজবো না। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে নিব। তারপর আমি মাছ ভাজার তেলেই আলু ভেজে নিব। আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব সামান্য লবণ। এরপর আলুগুলো আমি ভালো করে নেড়েচেড়ে নিব। দুই মিনিট পর আলুগুলো আমি আবারও এগুলো হালকা নেড়েচেড়ে দিব এবং এগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে রাখবো। তারপর অন্য একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি ফুল রান্নাটি সরিষার তেলে করে নিয়েছি, এতে করে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ 2টি, তারপর দিব আস্ত জিরা 1/2 চা চামচ। এরপর হালকা নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। পেঁয়াজ কুচিটা আমি হালকা নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি এটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে অ্যাড করব হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ, তারপর দিব জিরা গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ। সবশেষে দিব লবণ স্বাদ মতো। মশলাগুলো আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝোল প্রেফার করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। পানি দিয়ে হালকা নেড়েচেড়ে সব মিশিয়ে নিব। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব টমেটোগুলো আমি ফালি করে কেটে নিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি এখন একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ,
তারপর উপর থেকে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তারপর চুলা অফ করে ঢেকে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। ব্যাস রেডি হয়ে গেল আমার লোভনীয় আলু দিয়ে শোল মাছের রেসিপি। এভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই শোল মাছের লোভনীয় রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।